তাড়াতাড়ি রেডিওতে মহালয়টা চালা। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে। এই দিদি শোন না, ক্লাবে মনে হয় চোখ আঁকা শুরু হয়ে গেছে, চল না গিয়ে একবার দেখে আসি। ঠিক আছে, চ তাহলে যাই। দেখ ঠাকুর দেখতে এসছে, কে দেখ। ও আমাদেরকেও নিয়ে চলো না সাথে করে। চল ভাই, এবার বাড়ি যাই। ঠিক আছে চ। কিরা দিদি, কি করছিস? কিছু না রে, বল কি বলবি। আজকে মহালয়টা শুনলি? দুর্গা কত পাওয়ারফুল বল, কত অসুরের সাথে একাই লড়ে নিল। মহিষাসুর কত ডেঞ্জারাস, তাও ওকে হারিয়ে দিল। আর তুই তো একটা ভিতর টিম, তুই তো কারোর সাথেই ফাইট করতে পারবি না, কেউ কিছু বললে ভ্যাঁ করে কেঁদে বাড়ি আসবি। সত্যিই তো, আমার এই ভয় পাওয়ার কারণ কি? কেনই বা চুপ করে সব কিছু সহ্য করছি? অনেক হয়েছে, আর না, আর চুপ করে থাকা যাবে না। অন্যায় থামাতে গেলে অন্যায়ের বিরুদ্ধে আমাকে আওয়াজ তুলতেই হবে। ঠিক বলেছিস ভাই, দেখবি আমিও সাহসী হয়ে যাব, আর কাউকে ভয় পাবো না। ইয়েস, দ্যাটস মাই দিদি। মা, বেরোলাম। ওই দেখ ভাই, ওই মেয়েটাই যাচ্ছে। কি গো, আমাদেরও নিয়ে যাবে নাকি?